সত্যি করছি বন্ধুরা, ভাল লাগতেছে না, কিন্তু কি করব, বা কাম না করলে এবার পেটে ভাত যাবি না আজকে। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। এখন বাজে হলো সকাল 10টা। তো 10টা বাজে মানে বুঝতেই পারছো আমার সব রান্না বাড়ি খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো এখন আমি আইছি মাঠে, এই যে ঘষিগুলো নাইট বের। আর আজকে সকালবেলাতে কোনো কাজকর্ম কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না। আর ভাবতেছি আজকে আর সকালের কাজ তো শেয়ার করিনি, এই 10টা থেকেই ব্লগটা শুরু করি। তো দেখো, আমার রান্না বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু আমি এখনও কিন্তু বাসন ধুই নাই, কাপড় ধুই নাই, মেলা কাম পড়ে আছে এখনও। কিন্তু তার আগে এই যে কি সুন্দর ঝাঁ চকচকে রোদ উঠছে, সেই জন্য ভাবলাম ঘষিগুলো নাড়ি দিয়ে আসি। আর কি কও তো, এখন এই বৃষ্টি এই রোদ ঘষি মসি দেই কষ্ট মষ্ট করে, সেটা শুকায়ও না, কি মুশকিলে যে পড়িছি। তারপরে আর কি কব, এই যে গ্যাসের দাম বাড়িছে সেটাও আবার পাওয়া যায় না। এই জন্যে মানে কি কব, খুব খুব মাথা ব্যথা হয়ে রয়েছে। এই জন্যে এই ঘষির এত যত্ন করতেছি এই বৃষ্টির দিনেও। নালি পরে এই বৃষ্টির দিনে অত মাথায় ঘামাতাম না। তো কি করব আর, এই যে গ্যাসের দাম বাইরে আর এই পাওয়া না পাওয়ার জন্যই এত যত্ন করবে লাগছে। তারপরে বন্ধুরা দেখো, ওই যে গড়ের পিছনে সেই কবে থেকে পাতা জড়ো করে রাখছি জানো না। আমি ভাবছিলাম যে ধান সেদ্ধ করব পাতা দিয়ে। এই গড়ের পিছনে কত সুন্দর সুন্দর পাতা জানো না। সেই সময় জাল দিলাম না, আর এখন বৃষ্টিতে পচায়ে এখন আমার জাল দেওয়া লাগতেছে। মানে কি কব, কপালটাই খারাপ। তো যাই হোক, বৃষ্টির যা ওয়েদারের যা মানে আজকাল চলতেছে, এর মধ্যে ধান মান সিদ্ধ হবেন না। তো সেই জন্য আমি ভাবতেছি যে না, টুকটুক করে শুকাই শুকাই রান্নাই করে ফেলাই দিই, ভাত মাত রান্না করে শেষ করে ফেলাই। কারণ আমার খড়ি মড়িও নাই, রান্না বান্নার তাও নাই, খুব সমস্যায় পড়ছি। আয় 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 আয়। তো বন্ধুরা, পাতাগুলা মাঠে নাড়িয়ে দিয়ে এসে দেখলাম যে টিটো বসে আছে। আমার তো কাজ করতে করতে ওর কথা ভুলেই গেছি। এবার দেখি টিটো আমার দেহে টু টু করতেছে। তো তারপর মনে হলো, ওহো, টিটোকে আমি সেই ভোরবেলা খাওয়াইছি, আর তো খাওয়াই নাই। তো তারপরে এই যে একটুখানি আমি যে পাঙাশ মাছ আনছিল আজকে, পাঙাশ মাছ রাঁধছিলাম। তো সেইটা একটুখানি আমি রেখে দিছিলাম, একটা পিসের থেকে একটু কাইটে রেখে দিছিলাম খাওয়ানোর জন্যে। তো সেটাই ধরুন খাওয়াচ্ছি। বেচারা খাইতেও পারে না, কি মুশকিল, ওরও মুশকিল। তো যাই হোক, ওকে খাওয়ানো কমপ্লিট করলাম। এই দেখো, খাওয়াই দেয় বাবু মশাই রে হাতে নিয়ে বসে রয়েছি। দেখো, দেখতেছি খুব ইচ্ছা আছে গো বাঁচানোর, এখন ভগবানের ইচ্ছা আর আমার চেষ্টা, মানে ওর ভাগ্য আর আমার চেষ্টা। যাই হোক, তো বাবু মশাই যখন গলা ঘুরাই দাও কি সুন্দর লাগে, খুব ভাল লাগে দেখতে জানো। তো যাই হোক, তারপরে এখন মাঠে যাব, মেলা কাম আছে, কেবল পাতাগুলো নাড়ি দিয়ে আসলাম। তারপরে এই যে গরুর ঘর থেকে গোবরগুলো বের করছি, বের করে এই যে নিয়ে আসলাম ঘষি দেওয়ার জন্যে। আর যে পাতাগুলো দিয়ে গেছিলাম না, সেগুলো এই যে উল্টায় পাল্টাই দিচ্ছি, যাতে তাড়াতাড়ি শুকায় যায়, আজকের দিনের মধ্যে নিয়ে শুকা যায়। তারপরে দেখো, এক দুজন লোক আসলো, মানুষের সামনে তো ভিডিও করবে পারি না। তাও ভাবলাম থাক, ভিডিও আর করবোই হেনে, আর যা দেহ গা যা মনে তাই কোক গা, পাড়ার লোকের মুখ আছে ভাই কোয়ার জন্যে। তো যাই হোক, গ্যাসের দাম বাড়ার জন্য এত যত্ন, পাতাপুতির পচা পচা পাতাপুতি, যাই হোক। তো চলো, পাতাগুলো উল্টা উল্টা দিয়ে তারপরে এই যে বসলাম হচ্ছে ঘষি দেওয়ার জন্য। দেখো, ক্যামেরা ম্যামেরা কীরম করে দিচ্ছি। ক্যামেরা ধরার লোক না থাকলে কী হবি, ভালো ভালো স্ট্যান্ড আমার মাঠে ঘাটে জেনে পড়ে সেরে থাকে। তারপর চলো, যে ঘষিগুলো দিই, ঘষিগুলো সেই ফাটাইনে রোদ উঠছে জানো না। তা গামছা মুড়ি দিয়ে বইছি। তারপরে বাড়ি এসে এই যে আবার গরুর খ্যার কাটি নেই কে, সকালবেলা থেকে 2 আটি খ্যার এমনি গোটা গোটাই দিছি, ওরমই খাইছে গরুটা। এরম করে দিই না কিছু জন্য, কত এরম করে দিলি না গরু খুব খ্যার নষ্ট করে। আর জানো না, আমার বরমশাই যা একটা কাম করিছে, এত দাম দিয়ে খ্যার কিনেছে, 200 টাকা করে পণ খ্যার কিনেছে, যেখানে মানুষে 100-150 টাকা করে পণ খ্যার কিনেছে, তাও সে খ্যারের সিঁড়ি দেওয়া এক একটা আটির সিঁড়ি। তো সেই জন্যই ভাবলাম এত নষ্ট করলে পাবো না গনে, এই যে বৃষ্টির দিন এমনিতেই। তো তারপরে এই যে একটু কষ্ট হলেও কেটে কেটেই খাওয়াই, কেটে খাওয়ালে কি একটু কম নষ্ট করে। তারপরে যে আমার কর্তা শাশুড়ি আইছিল সামনে, দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছিল।
আমি তাই একটু কথা কচ্ছিল যে হচ্ছে আমাকে নাকি বিকেলবেলা এক জায়গায় নেমন্তন্ন আছে। তো সেই নেমন্তন্ন শীতলা মার পূজা। কথা কচ্ছিল যাবিন নাকি? সবার নেমন্তন্ন আছে বাড়ির। তো যাই হোক গরু খাবার-টাবার দিয়ে আইসা আর ভাল ঠেকতেছে না, আর কত কাম করব। তারপরে যে বারান্দার পর ওরমই শটাং হয়ে শুয়ে পড়েছি। শুয়ে পড়ে ঘুমও ধরতেছে। সেই ভোর ৪টের সময় উঠছি জানো তো? কারণ আমার শাশুড়ি হলো ওই এক জায়গায় গেছে, সেখান থেকে একটা ব্যাগ পাঠানোর কথা। তাই আমার বর আর শ্বশুর গিয়েছিল আনবার ভোরবেলা ৪টের সময়। তখন আমিও জাগনা পাইছি আর ঘুমাই নাই কে। তো এখন ঘুমও ধরতেছে, এদিকে কামও করার দরকার। কি যে করবো? ওরম একটু শুয়ে থাকলাম। মোবাইলটা ভাবলাম কি বন্ধ করে ঘুম পাড়িয়ে নি। আর বললাম না, আকাশের পরিস্থিতি ভালো না, মেঘ করতেছে। তো সেই জন্যই আর করলাম না, শুলাম না। যে যাইগে কষ্ট হইক। তাছাড়া যদি একটু কষ্ট না করি, খুড়িমুড়ি যদি না শুকাই তাহলে পেটে ভাত যাবি না। তো তারপরে এই যে সুবরির খোলা ২ দিন ভরা রোদে শুকাইয়ে কালকে বিকালবেলায় নিয়ে থুইছি। তাও ঘরে তুলছিলাম না, বাইরেই থুইছিলাম। ভাবছিলাম যে যদি বৃষ্টি আসে ওই টান-টুন দিয়ে ঘরে উঠাবো নে। তো যাই হোক শুকাইছে, তাও দেখি ভিজা রইছে। তো ভাবলাম পাতা তো নাড়লাম আজকে পাতাগুলা যদি শুকায় পাতা দিয়ে রানবো। আর এগুলো কাইটে-কুইটে ঘরে তুলে থুই। যদি বৃষ্টি পড়ে যায় তাহলেই তো আর পাতা দিয়ে আমার রান্দা হবি না। এইগুলো একটু কাইটে-কুইটে রেখে দিই। বৃষ্টি পড়লেই তো এইটা নিয়ে একটু ১-২ বেলা রানবার পারবো না। তো সেই জন্যই দেহ শিউবড়ির খোলাগুলা কাটতেছি। এর আগে মেলাগুলা কাইটে রানছি ২ দিন। ওই জন্যেই আবার বৃষ্টি পড়ছিল তখন রানছিলাম। কিন্তু এখন আবার একটু রোদ বেড়াইছে জন্য পাতাপুতি নাড়লাম। এ কটা আবার কাইটে থুই, বৃষ্টি পড়লে আবার এগুলাতে রানবো। তো তারপরে চলো স্নান করবে যাবো জানো তো। ভাল লাগতেছে না, সত্যি করছি খুব ঘুম ধরছে, কিন্তু কি করব, ঘুমই ছাড়তেছে না। কিন্তু কাম তো করাই লাগবি। তো ভাবলাম আর ভিডিও করব না, এইটুকুই ভিডিও। তোমাদের কাছে কেমন লাগলো জানাও, যদি ভালো লাগে তো পাশে থাইকো। চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও, নতুন চ্যানেল। কত শত বুঝি না, জানি না কেবা করে ভিডিও করা লাগে। যেমন করে করতেছি দেহ, যদি ভালো লাগে পাশে থাইকো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে না পরের ভিডিওতে।